লালমনিরহাটে প্রথমবারের মতো জেলা পরিষদের উদ্যোগে এক অনন্য আয়োজন। জেলার বিভিন্ন উপজেলার ৭৪৯ জন জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হলো বর্ণিল এক অনুষ্ঠানে। শিক্ষার্থী ও অভিভাবকদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস আর গর্বের ছাপ। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছি, তো আমি অনেক আনন্দিত। ধন্যবাদ জানাই লালমনিরহাট জেলা পরিষদকে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। চর্চা অব গড় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র ও যাতায়াত ভাড়া। জেলা পরিষদের এই উদ্যোগে শুধু স্বীকৃতি নয়, শিক্ষার্থীদের অনুপ্রেরণাও। এই সংবর্ধনা শুধু আমাদেরকে যে আমাদের সফলতার জন্য একটা তাদের পক্ষ থেকে একটা পুরস্কার শুধু সেটাই নয়, এটা আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা বড় ধরনের অনুপ্রেরণা হতে পারে। সেজন্য আমি আমার জেলা পরিষদকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। একটা স্টুডেন্ট যখন ভালো ফলাফল করে তাকে যখন উৎসাহিত করা হয় তখন তার মধ্যে আরও নতুনভাবে জাগ্রত হয়, আরও নতুনভাবে ভালো করার একটা ফলাফল। এই কৃতিত্ব ধরে রাখতে হলে এখন থেকেই সৎ ও পরিশ্রমী মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত চরিত্র গঠন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে ও ফলাফলের ধারাবাহিকতা রক্ষায় নানা দিক নির্দেশনা দেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বইয়ের পাতায় এই নেশাটা করতে হবে। এই যে তোমাদের যাত্রা, যে শ্রমটা দিয়েছো, এটাকে আরো বেগবান করবা। ইন্টারমিডিয়েট খুব কঠিন, এসএসসি লেখাপড়া কোনো লেখাপড়াই না, সায়েন্সে লেখাপড়া করবা, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখো। এই কৃতিত্ব ভবিষ্যতের ভিত্তি। এখনই সময় নিজেদের গড়ার এবং সমাজের আদর্শ মানুষ হওয়ার প্রতিজ্ঞা নেওয়ার, এমনটাই বলেন জেলা প্রশাসন। আমার অনুরোধ থাকবে আজকে সারাদিন এই পুরা জেলায় যারা জিপিএ 5 পেয়েছে তাদের সাথে কথা বলবা, সাংবাদিকদের সাথে কথা বলবা, অভিভাবকদের সাথে কথা বলবা। তোমার মায়ের মতো অন্য মা যে কষ্ট করে জিপিএ 5 পেয়ে তোমার পাশে মানুষটাকে বসিয়ে দিয়েছে তাদের সাথে। এটা একটা মিলন মেলা। কিসের? মেধার, সুন্দরের, সততার। কষ্ট না করে কিছু হয় না। অন্যায়ভাবে কোনো কিছু অর্জন করতে চাওয়ার মধ্যে কোনো যোগ্যতা নেই। ছিটমহল, যদি এখন ছিটমহল নাই, সেখান থেকে কে এসেছে তাকে আমরা তুলে নিয়ে আসছি। দ্যাট ওয়াজ দ্য মোটো। জেলা পরিষদ মূলত এইটাই চাচ্ছে যে মেধাবীদেরকে কিভাবে এগিয়ে দেওয়া যায়। খালি স্ট্রাকচার করলে হবে না, মানুষ বানাতে হবে। এছাড়াও পুলিশ সুপার তার বক্তব্য সংবর্ধনা পাওয়া কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য যেন থেমে না যায় সেই অনুপ্রেরণা দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো পরীক্ষা, ভালো রেজাল্ট, ভালো প্রচেষ্টার পরে ভর্তি হতে হবে বিশ্ববিদ্যালয়ে, অথবা যে কোনো প্রফেশন তোমরা বেছে নিতে পারো। কিন্তু আরও একটা ধাপ তোমাদের সামনে আছে, এই ধাপটা পূরণ করা অত্যন্ত জরুরি। যেই স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না, ওই স্বপ্নটা দেখো তোমরা। এ আয়োজন শুধু সংবর্ধনা নয়, কৃতিত্বের স্বীকৃতি এবং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস অর্জনের এক অনন্য দৃষ্টান্ত। অতিথি, শিক্ষক, অভিভাবক সবাই এই উদ্যোগের প্রশংসা করেছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।